হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম একটা নতুন ব্লগে। আর আমার গাছগুলোকে শেয়ার করছিলাম ঘুম থেকে উঠে। একটু মোটামুটি ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল, তো জলদি আমি রেডি হয়ে গেলাম। আমাকে যেতে হবে অনেকগুলো কাজ করতে, আর চোখেরও একটু সমস্যা হচ্ছে, তো একটু ডাক্তারও দেখাতে হবে। তো চলো দেখো দিন দিন কেমন একটা আমি হয়ে যাচ্ছি। যাই হোক, এবার বেরোলাম, বেরিয়ে আমাকে এবার যেতে হবে হচ্ছে কয়েকটা কাজে। ফার্স্টে যাবো আমি ব্যাংকে। তো ব্যাংক হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, আমাদের হচ্ছে বসেট কলেজের ওখানে, যেটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূর। তো আমি ফার্স্টেই টোটো করে চলে গেলাম। আর এই যে বাইরে প্রচুর গরম ছিল, যেই গরমের জন্য না একদম বিরক্ত লাগছিল। যাই হোক, আস্তে আস্তে পৌঁছালাম। পৌঁছে ফার্স্টে অ্যাক্সিস ব্যাংকে আমি কিছু কাজকর্ম ছিল সেগুলো মেটালাম। ওর পর হচ্ছে আমি এই যে স্যারের বাড়ি গেছিলাম। স্যারের বাড়ি গিয়ে তো বৃষ্টিতে আমি আটকে পড়েছিলাম। তারপরে সমস্ত খাতাপত্র, কাগজপত্র, সার্টিফিকেট সমস্ত কিছু তোলা ছিল নাচের, সেগুলো নিয়ে অটো করে সোজা চলে এলাম আমি হচ্ছে চশমার দোকানে। কারণ আমার ডাক্তার দেখানো হয়ে গেছিলো তার মাঝখানে। এবার আমাকে চশমার দোকানে যেতে হবে। তো চশমার দোকানে গিয়ে আমি অনেকগুলো চশমা দেখছিলাম, দেখে টেকে নিয়ে ফাইনালি আমি সিলেক্ট করলাম এই চশমাটা। তো কেমন লাগছে তোমরা অতি অবশ্যই জানাও। আর এরপর আমি দোকানের একটা আউটলুক দিলাম। এটা হচ্ছে সাহারা অপটিক্যাল। তোমরা যারা যারা নেবে তারা তারা চলে যাবে। যারা যারা এই ভিডিও দেখছো, সেই ভিডিও দেখে যারা যারা যাবে তারা অবভিয়াসলি ওখানে গিয়ে আমার নাম করলে একটুখানি ডিসকাউন্ট পেতেও পারো। এইটা হচ্ছে ফাইনালি আমি ডান করলাম এই দাদাটার দোকান। তো যাই হোক, আমার চশমাটা নেওয়া হলো, একটা লেন্সের সলিউশন নিলাম। এরপরে বাড়ি ফেরার সময় একটু ফুচকা খেলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। তো চলো এবার এই যে চশমাটা পরেছি, আমি জানি না কেমন লাগছে, সবাই কমেন্ট করতে পারো যে বাজে লাগছে। যাই হোক, কত দাম নিয়েছে যেটা তোমরা প্রেডিক্ট করে জানাও। এরপরে এই একটা বড় সাদা শাক গাছ আমাদেরকে দিয়ে গেছিলো, তো ওটা আমি কাটাকাটি করছিলাম রাত্রিরেই, বাবা কাটাকাটি করছিল। এরপর আজকে আমি করব একটু পমপ্লেট মাছ। তো পমপ্লেট মাছ করার জন্য আগে মাছগুলো না একটু করে চিড়ে নিচ্ছিলাম, যাতে টেস্টটা আরও ইনক্রিজ হয়। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম এবং কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা বেশ একটু গরম হওয়া অবধি ওয়েট করব। আচ্ছা, তোমরা পমপ্লেট মাছ কে কীভাবে করো অতি অবশ্যই জানাবে। হ্যাঁ, এবার মাছগুলো আমি ভেজে নেওয়ার পর কড়াইতে হচ্ছে কালো জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা। আর মাছ ভাজার সেকশনটা আমি স্কিপ করে গেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করছি না। তারপরে এটা বেশ ভালোভাবে যখন কষে যাচ্ছে তখন আমি দিয়ে দিলাম শুধু সর্ষে বাটা। এটা আমরা সাদা সর্ষে ইউজ করেছি, যারা কালো সর্ষে খাও তারাও সেটা দিতে পারো, একই ব্যাপার। তো ব্যাস, এবার এইটা একটু ভালো করে ফুটতে থাকবে। আর এর মধ্যে আমি জলের পরিমাণটাও অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি নর্মালি অ্যাড করব হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, আর হচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর তোমরা কে কী দাও বা কে কীভাবে পমপ্লেট মাছের ঝাল করো সেটা অতি অবশ্যই জানাবে। আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর কাঁচা লঙ্কাও তো দিয়েছি, তোমরা জানো, মানে দেখেছো। তো মানে ঝাল আমরা একদমই খাই না। তো যাই হোক, এই আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম কয়েকটা দানা, টেস্ট ইনক্রিজ হবে। তো ব্যাস, এবারে হচ্ছে পুরো মশলাটা আমি সুন্দর করে একটুখানি মানে তেল ছাড়া অবধি ওয়েট করব। তারপরে তেলটা খুব সুন্দর করে ছেড়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো ভেজে রেখেছি। মাছগুলো আমি না ডিপ ফ্রাই করিনি, মিডিয়াম একটা ফ্রাই করেছি, আর মশলা মাখিয়ে ফ্রাই করেছি। তো মানে মাছগুলো অনেক একটা টেস্টি হয়ে গেছে। ব্যাস, এই সিম্পল রান্না। আর লাস্টে হচ্ছে আমি অ্যাড করব এর মধ্যে ধনেপাতা। তো ধনেপাতা আমি লম্বা লম্বাই রেখেছি। তো আজকের মতন ব্লগটা টাটা, বাই বাই।